যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনায় যে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে তাতে প্রাথমিকভাবে পুলিশ যেটা দাবি করছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে ছাত্রী অনামিকা মণ্ডলের এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে মৃতার পরিবার এবং তারা এটাও বলছেন যে ক্যাম্পাসে সিসি ক্যামেরা থাকলে মৃত্যুর কারণ বোঝা যেত। আক্ষেপ প্রকাশ করেছে মৃতার বাবা মা। এই নিয়ে আরো কথা বলবো। সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত, যেরকম জানা যাচ্ছে কিছুক্ষণ আগে পুলিশ গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একেবারে দেখো, গতকালকে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সায়েন্টিফিক উইং তারা নমুনা সংগ্রহ করেছিলেন এবং আজকে ফের আরও একবার কিন্তু যাদবপুর থানার তরফে যারা তদন্তকারী অফিসার তারা এই মুহূর্তে ঘটনার যে স্থল যা কলকাতা পুলিশের তরফে পুরোপুরি ট্যাগ দেওয়া হয়েছিল পুরোপুরি ক্রাইম সিন বলে, যেখানে অন্য কারোর প্রবেশ নিষিদ্ধ রয়েছে, সেখানে তারা গিয়েছেন এবং সেখানে তারা গোটা জায়গাটি কিন্তু পরিমাপ করে দেখছেন, খতিয়ে দেখছেন। যাদবপুর থানার যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এছাড়া মোবাইলের টর্চ লাইট দিয়ে তারা কিছু খোঁজার চেষ্টা করছেন বা কিছু পরীক্ষা করার চেষ্টা করছেন এবং ঠিক গতকালকে এখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের যারা সায়েন্টিফিক উইংয়ের 3 জন আধিকারিক তারা এখানে আসেন এবং প্রথম যে দুটি কালো গেট তুমি দেখতে পাচ্ছ এখান থেকে ইউনিয়ন রোডের ঠিক পশ্চিম দিকের অংশে রয়েছে, সেখানে প্রথম যে গেট শৌচালয় সেখানে তারা নমুনা সংগ্রহ করেছিলেন এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই প্রথম যে শৌচালয় অর্থাৎ দ্বিতীয়টা বন্ধ ছিল, প্রথম যে শৌচালয়ের যে গেট রয়েছে এখানেই ব্যবহার সম্ভবত করেছিলেন মৃত্যুর আগে এবং সেইখান থেকেই সম্ভবত কোনোভাবে বাইরে বেরিয়ে তিনি পড়ে যান। কিন্তু এখনো পর্যন্ত ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল এই পড়ুয়ার সেটা এখনো পর্যন্ত স্পষ্ট এই কারণে নয়। এই যে সরু গলি তুমি দেখতে পাচ্ছ যা এখন পুলিশের তরফে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে, এটি কিন্তু সিসিটিভির একেবারে যে কোনো পরিধির বাইরে। ফলত ঠিক কি ঘটেছিল মৃত্যুর আগে সেটা নিয়ে একটা প্রশ্ন যেমন রয়েছে, আজকে সেই প্রশ্ন কিন্তু তুলেছেন মৃতার পরিবারের তরফে এবং তারা স্পষ্টত জানাচ্ছেন যে ইউনিভার্সিটির যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তার কারণ হচ্ছে এই যে এখানে যদি সিসিটিভি থাকতো এই এরিয়াতে তাহলে কিন্তু সেক্ষেত্রে মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল এই অনামিকা মণ্ডলের সাথে সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হতে পারত। দেখা যাচ্ছে যাদবপুর থানার তরফে এই গাড়িতে করে তদন্তকারী অফিসাররা এসেছিলেন এবং তারা কিন্তু ফিরে যাচ্ছেন এবং আজকে বেশ কয়েকজনকেও থানাতে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়, তাদের বয়ানও নেওয়া হয় যারা কিনা অনামিকা মণ্ডলকে শেষবারের জন্য দেখেছিলেন বা তাকে পুকুরে পড়ে যাওয়ার পরে যারা তখন তাকে দেখেছিলেন বা উদ্ধার করেছিলেন তাদের বয়ানও কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। ফলত এখন এবং এটাও জানি রাখি যে এখনো পর্যন্ত ঘটনার পরে 2 দিন কেটে গেলেও ফরেন্সিক এক্সপার্ট যারা তারা কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে তারা আসেনি বা তারা এখনো পর্যন্ত কোনো নমুনাও কিন্তু সংগ্রহ করেননি। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে পুলিশের তরফে এখানে আসলেন এবং তারা সমস্ত কিছু খতিয়ে দেখলেন। ফলত বোঝার যেটা চেষ্টা হচ্ছে যে মিসিং লিঙ্কগুলো রয়েছে, যে ঘটনার মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্ট হলো মৃত্যুর আগে পর্যন্ত সেই এরিয়াতে অর্থাৎ এই গলির মধ্যে আর কারা কারা ছিলেন, কেউ তাকে পড়ে যেতে দেখেছিলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আপাতত মিসিং লিঙ্ক জোড়ার চেষ্টা করছে তদন্তকারীরা। একদম সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একাধিক মিসিং লিঙ্কের কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। অর্থাৎ ছাত্রীর এই যে মৃত্যুর ঘটনা তারপর পরতে পরতে প্রশ্ন সামনে আসছে। আর এবার আপনাদের সামনে একটু রাখবার চেষ্টা করব যে যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেট থেকে সোজা গিয়েই দেখা যাচ্ছে যেরকম আপনাদের সামনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাখার চেষ্টা করছি, তার একদিকে পিজি আর্টস বিল্ডিং এবং আরেকদিকে ইউনিয়ন রুম আর্টস ফ্যাকাল্টি এবং তার পাশে ঝিল দেখতে পাচ্ছেন যেখান থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। যাদবপুরে পড়ুয়ার রহস্য মৃত্যু একদম সেটা বোঝানোর চেষ্টা করছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট তার থেকে সোজা গিয়ে বাঁদিকেই পিজি আর্টস বিল্ডিং, ডান দিকেই ইউনিয়ন রুম আর্টস ফ্যাকাল্টি এবং মাঝখানে ঝিল। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইংরেজি বিভাগের 3য় বর্ষের একজন ছাত্রী। আর তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ছবিটা বদলে গিয়েছে। নিরাপত্তা রক্ষীদের দেখা যাচ্ছে যে যারা আসছেন তাদেরকে রীতিমতো তাদের আইডেন্টিটি কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করার কথা বলা হচ্ছে। দেখা গিয়েছে গতকালই একটি সার্কুলার জারি করা হয়েছে এবং যেখানে উল্লেখ করা রয়েছে যে ইউনিভার্সিটি প্রদত্ত যে আইডেন্টিটি কার্ড সেই কার্ড ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না। 2 চাকা কিংবা 4 চাকার গাড়ি গেলেও তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বৈধ স্টিকার সেই বৈধ পার্কিং স্টিকার না থাকলে ভিতরে প্রবেশ করা যাবে না। সার্কুলার মোতাবেক কি কি দেখতে বলা হয়েছে আপনাদেরকে? আই কার্ড দেখে ঢোকাতে বলা হয়েছে আর বাইরের যাতে আউটসাইডার কেউ না ঢোকে সেগুলোই আর কি। আর গাড়ির ক্ষেত্রে কি নির্দেশিকা? গাড়ির ক্ষেত্রে যেরকম আউটসাইডার গাড়ি আমাদের ইউনিভার্সিটির গাড়ি যারা এখানে থাকে ভেতরে যে প্রফেসররা স্টাফরা থাকে তাদের জন্য ইউনিভার্সিটি কার পার্কিং আছে আর বাইরের গাড়ি হলে এন্ট্রি করে ঢুকতে হয়। ওই এন্ট্রি করে ঢুকতে হয়।
রাখা রয়েছে রেজিস্টার, সেই রেজিস্টারেই নথিভুক্ত করতে হবে কি কারণে কার সঙ্গে দেখা করতে এসেছেন উক্ত সেই ব্যক্তি, এবং তারই সঙ্গে যারা ছাত্রছাত্রীরা আসছেন তাদের যে বৈধ আইডেন্টিটি কার্ড, যে কার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই প্রদত্ত কার্ড দেখাতে বলা হচ্ছে। অন্যদিকে গাড়ির ক্ষেত্রেও বাধা রয়েছে নিয়ম নির্দেশিকা মোতাবেক গাড়িতে যাদবপুর ইউনিভার্সিটির পার্কিংয়ের স্টিকার লাগানো থাকলে তবেই কিন্তু সেই গাড়িগুলিকে প্রবেশ করতে দেওয়া হবে, অন্যথা অন্য কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া হবে না। এরকমই কড়াকড়ির ছবি দেখা যাচ্ছে গত পরশুর সেই ঘটনার পরে। বৃহস্পতিবার মর্মান্তিকভাবে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর পর থেকেই কড়াকড়ির ছবিটা আরও স্পষ্ট। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি আবারও চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, তুমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলে এবং যে প্রশ্নগুলো সামনে এসেছে কি কি মিসিং লিংক রয়েছে, কিন্তু ওই ছাত্রীর পরিবার তারা ঠিক কি দাবি করছেন? দেখো, পরিবারের তরফে স্পষ্টত তারা দাবি করছেন যে মৃত্যুর কারণ তারা জানতে পেরেছিলেন, কিন্তু তারা এটাও বলছেন যে তার মেয়ে সাঁতার জানতেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে তার মেয়ে কোনোদিনও নেশা ভান করতেন না, ফলত নেশা করে তিনি যে পুকুরে পড়ে গিয়েছেন এই যে তত্ত্ব সেটা একেবারে খারিজ করে দেওয়া হয়েছে কিন্তু পরিবারের তরফে। এবং তৃতীয়ত হচ্ছে ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিনকে রাত্রি 9:08 নাগাদ বাড়িতে তিনি ফোন করেছিলেন এবং ফোন করে মাকে তিনি জানান, এই অনামিকা মণ্ডল, যে তিনি একটি বাউল গানের কনসার্টে রয়েছেন, ক্যাম্পাসে সেই কনসার্ট রয়েছে এবং সেটা শেষ করার পর তিনি চলে যাবেন। এরপর দ্বিতীয় ফোন অন্য একটি নাম্বার থেকে একজন পড়ুয়া এই একই ডিপার্টমেন্টে তারা পরিবারকে জানায় যে এরকম একটি ঘটনা ঘটেছে, এবং পরবর্তী সময় পরিবার কেপিসি হাসপাতালে আসে এবং তারা এসে দেখে যে তার মেয়ে ইতিমধ্যে মারা গিয়েছেন। তারা চিকিৎসককে জিজ্ঞাসা করেন, চিকিৎসক তাদেরকে বলে যে পালস ছিল না যখন তাকে আনা হয়েছিল, অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার কিন্তু মৃত্যু হয়েছিল। ঠিক এখান থেকে পরিবার যেটা প্রশ্ন তুলছে যে এই যে ক্যাম্পাসে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেইখানে সিসিটিভি কেন অপ্রতুল রয়েছে, সেখানে কেন সব জায়গাতে সিসিটিভি ইনস্টল নেই। তার কারণ হচ্ছে, তোমাকে একবার ছোট্ট করে দেখাবো, এই হচ্ছে ঘটনাস্থল, এই যে গলি, যে কথা তোমাকে বলছিলাম, কনসার্টের সময় গোটা যে এলাকা এই ক্যাম্পাসের পুরোপুরি অন্ধকার ছিল, পর্যাপ্ত আলো ছিল না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চত্বরটাতে কেউ যদি ঢোকে ভেতরে কিছু কি হচ্ছে না হচ্ছে, কোনো আশপাশে যে সিসিটিভি রয়েছে সেখান থেকে কোনোভাবে কিন্তু সেটা দেখানো সম্ভব নয়। একবার ছোট করে দেখাবো, ঠিক সামনে ক্যাম্পাসের সামনে সিকিউরিটি গার্ডের ওপরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং আর্টস বিল্ডিংয়ে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সে থেকে কিন্তু শুধুমাত্র এই যে সামনে লন রয়েছে সেই লনটুকুই বোঝা সম্ভব, কিন্তু এই গলির ভেতরে কি হয়েছে সেটা জানা সম্ভব না। সেই কারণেই পরিবার কিন্তু প্রশ্ন তুলছে যে মৃত্যুর কারণ তারা জানেন, কিন্তু কিভাবে তার মেয়ে এই পুকুরে পড়লো সেইটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার পরই তারা কিন্তু এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন, এবং এখনো পর্যন্ত যাদবপুর থানার ওপরই কিন্তু তার আস্থা রাখছেন আপাততভাবে তদন্তের ক্ষেত্রে। সুকান্ত, ধন্যবাদ। অর্থাৎ পরিবারের তরফে বলা হচ্ছে যে সিসি ক্যামেরা যদি সঠিকভাবে ইনস্টল করা থাকতো তাহলে এই মৃত্যুর কারণটা স্পষ্ট হতো। এদিকে অনামিকার মা বলছেন যে মেয়ে বলেছিল ক্যাম্পাসে বাউল গান হচ্ছে, শুনে ফিরবেন, তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছিলাম, তারপর রাতেই তার মৃত্যুর খবর আসে। কোনো মার সন্তান যে আমার চলে গেছে, কারণ ওরকম যেন না হয়, কোনো শত্রু না হয়, ওরকম কোনো শত্রু না হয়, এইটা কাটুক। আমার এইটাই অনুরোধ সবার জন্য আমার মেয়েটার ওইটাই কাটুক। বিশ্ববিদ্যালয়ের কাফিলে তিনি কিছু বলতে চান? কি বলবো, আমার সন্তানটাকে ফেরত দিতে দেবেন দিন, আপনারা যার যেটা বলতে বলবেন আমি সেটা বলবো, কিন্তু আমার সন্তানটা ফেরত দিতে পারবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর পর ফের সামনে এসেছে পর্যাপ্ত সিসিটিভি না থাকার সমস্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি যে অপ্রতুল সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দের ক্যামেরায়। পড়ুয়া মৃত্যুকে কেন্দ্র করে আরও একবার শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে ঠিক যে ঝিলের পাশে দাঁড়িয়ে রয়েছি, গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার সেই ঝিল থেকেই ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয়। তারপরেই তাকে এখান থেকে কেপিসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যে জায়গাটি এখন কর্ডন করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, ডু নট ক্রস ক্রাইম সিন, ঠিক এই জায়গা থেকেই উদ্ধার করা হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের সেই ছাত্রীর দেহ। তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। এখান থেকে প্রশ্ন উঠছে, সিসিটিভি ক্যামেরার অপ্রতুলতার কারণে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটল, মর্মান্তিক পরিণতি হলো সেই ছাত্রীর, সেই বিষয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঠিক যেই জায়গাটা প্লেস অফ অকারেন্স, যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেদিকে তাক করা কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিংয়ে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তা 4 নম্বর গেটের দিকে তাক করা, অর্থাৎ তার মাধ্যমে দেখা যাবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর
গেট দিয়ে কারা কখন প্রবেশ করছেন। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে যে 3টে সিসিটিভি ক্যামেরা রয়েছে তারও কোনো অভিমুখ এই রাস্তার দিকে নেই, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা এখন ধোঁয়াশায়। তদন্তকারী আধিকারিকরা তদন্ত করে দেখছেন ঠিক কীভাবে কী কারণে এই ছাত্রীর এরকম একটি মর্মান্তিক পরিণতি হলো। তবে প্রশ্ন উঠছে পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামজাদা একটি বিশ্ববিদ্যালয়ে বছর বছর দেখা যায় ছাত্রর মৃত্যু। অস্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের মৃত্যুর কারণ পরবর্তীকালে স্পষ্ট হয় না ঠিক এই সিসিটিভি ক্যামেরার অপ্রতুলতার কারণে। যদিও বা কর্তৃপক্ষ স্বীকার করছে যে অপ্রতুলতা রয়েছে সিসিটিভি ক্যামেরায়, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা কিংবা নিরাপত্তা রক্ষী নেই বলেই এরকম ঘটনায় ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।